আমাদের ব্যস্ত কর্মজীবনে অনেকের পক্ষেই পুরীর জগন্নাথ ধাম এবং সেখানকার রথযাত্রা দর্শন করা সম্ভব হয়ে ওঠে না। তবে তা না হলেও কলকাতার মধ্যে এক নবনির্মিত প্রভু জগন্নাথ দেবের মন্দিরের খোঁজ পেলাম আমরা। আর রথযাত্রার দিনগুলোতে এখানে সবাইকে বিনামূল্যে ভোগ প্রসাদও দেওয়া হয়। 2025 সালের 12ই মে এই মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের ভ্রমণ সিরিজের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। সামনেই রথযাত্রা, তাই আমরা যে কোনো বাস ধরে রুবি মোড় থেকে আনন্দপুর স্টপেজে চলে এলাম। আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো নবনির্মিত এই জগন্নাথ মন্দির। আর কলকাতায় হাতে গোনা কয়েকটি জগন্নাথ মন্দিরের মধ্যে আনন্দপুরের এই জগন্নাথ দেবের মন্দিরটি হলো একটি। হালকা ধূসর রঙের এই জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর জগন্নাথ ধামের মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। মন্দিরের একদম ওপরে নীল চক্রের ওপরে রয়েছে লাল রঙের ধ্বজা, যার ওপরে আটখানা চাঁদের প্রতীক রয়েছে এবং এই লাল রঙের ধ্বজাটি বাতাসের উল্টো দিকে নড়ে। লাল রঙের ধ্বজাটি সাদা বা হলুদ হতে পারে এবং নিয়ম অনুযায়ী পুরোহিতরা খালি পায়ে উপরে উঠে এই ধ্বজাটি প্রত্যেক দিন পরিবর্তন করে। আনন্দপুরের প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। এবং সারা দিনে এখানে 3বার আরতি হয়। একবার হয় সকাল 6টায়, তারপরে হয় দুপুর 12টায় এবং তারপরে হয় সন্ধ্যা 6টাতে। আর যেহেতু এখন প্রভু জগন্নাথ দেব স্নান যাত্রায় গিয়েছেন, তাই মন্দির এখন বন্ধ আছে। এবং রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব যখন মাসির বাড়ি থেকে ফিরবেন, তখন আবার মন্দির খুলবে। পুরীর জগন্নাথ ধামের প্রধান দৈতাপতি শ্রী রাজেশ দৈতাপতি উপস্থিত ছিলেন এই জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠায় সময়, যা হয়েছিল 2025 সালের 12ই মে। মাঝে মাঝে এই মন্দিরে গীতা পাঠ চক্রেরও আয়োজন করা হয়। আর রথযাত্রার দিনগুলোতে নবনির্মিত এই প্রভু জগন্নাথ দেবের মন্দিরে দর্শনার্থীদের ভালোই ভিড় হয়। গেট দিয়ে ঢুকে একটু হাঁটলে তোমরা একটা সাইডের প্রবেশদ্বার দেখতে পাবে। এবং এই রথযাত্রার দিনগুলোতে মন্দিরের চত্বরে বহু মানুষের সমাগম হয় এবং সমস্ত দর্শনার্থীদের বিনামূল্যে প্রভু জগন্নাথ দেবের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। লাইনে দাঁড়িয়ে আমরাও একটু ভোগ প্রসাদ খেয়েও নিলাম। মন্দিরের সামনের চত্বরে রেক্ট্যাঙ্গুলার টাইলসের মাঝখানে ঘাস বেরিয়ে থাকায় সামনেটাকে খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখো রথযাত্রার দিনগুলোতে রাতের বেলায় এই জগন্নাথ দেবের মন্দিরটিকে কেমন লাগে। তবে পুরীর জগন্নাথ ধামের মন্দিরের তুলনায় এখানে কিন্তু পরপর দুটো চূড়া রয়েছে।
পুরীর জগন্নাথ ধামের মতোই মন্দিরের সামনের চত্বরে অরুণ স্তম্ভের মতো ছোট্ট একটি পিলারও রয়েছে এবং মন্দির চত্বরের সামনে ধূপবাতি এবং মোমবাতি জ্বালানোর জন্য একটি ট্রেও রাখা আছে, তোমরা চাইলে জ্বালাতেও পারো। আর মন্দির চত্বরে দাঁড়িয়ে তোমরা জয় জগন্নাথ বলো রে গানটা গাইতেও পারো। চলো এবার তোমাদেরকে মন্দিরের সামনের অংশটা দেখাই। মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে রয়েছে লায়ন্স গেট, যাকে সিংহদ্বারও বলা হয়, এবং রয়েছে দুই পাশে দুটি সিংহের মূর্তি। মন্দিরে ঢুকে দেখলাম জগন্নাথ দেবের ভক্তরা সাষ্টাঙ্গ প্রণাম করছে মন্দিরের ভেতরে। মন্দিরের সিলিং এর মাঝখানটা মাঝারি মাপের ঝাড়বাতি দিয়ে সাজানো এবং সিলিং এর নিচের দিকের অংশটা বিভিন্ন দেবদেবীর ফটো ফ্রেম দিয়ে সাজানো। অবশেষে আনন্দপুরের প্রভু জগন্নাথ দেবের মন্দিরের প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলাম আমরা। রথযাত্রা উপলক্ষে এই মন্দিরের গর্ভগৃহকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। সামনেই রয়েছে প্রণামী বাক্স, চাইলে তোমরা এখানে প্রণামীও দিতে পারো। পুরোহিত মশাই ভক্তদের মাথায় তিলক কেটে দিচ্ছেন এবং সেখানে তোমরা প্রণামীও দিতে পারো। মন্দিরের মধ্যে প্রভু জগন্নাথ দেবের ঠিক অপোজিটে রয়েছে গারুড়া স্তম্ভ, যা একটি আধ্যাত্মিকতার প্রতীক। প্রথা অনুযায়ী গরুড়া স্তম্ভের সামনে কারো দাঁড়ানো উচিত নয়, কারণ স্তম্ভের উপরে হাঁটু গেড়ে থাকা গরুড়া পাখি সবসময় প্রভু জগন্নাথ দেবের ওপর নজর রাখে। আর এই গরুড়া বা গরুর পাখি হলো ভগবান বিষ্ণুর বাহন। মন্দিরের ঈশান কোণে রয়েছে সাদা রঙের তুলসী মঞ্চ এবং তার উপরে রয়েছে তুলসী গাছ। আর হ্যাঁ, আনন্দপুরের এই জগন্নাথ মন্দিরের পাশেই হয় আনন্দপুরের রথের মেলা। আনন্দপুরে রথের মেলা খুবই জনপ্রিয় এই এলাকায়।
চলো তোমাদেরকে মেলা প্রাঙ্গণের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই আমরা। তোমরা যদি রথযাত্রার দিনগুলোতে এখানে আসো তাহলে মন্দিরও দেখা হয়ে যাবে এবং এখানকার রথের মেলাও হয়ে যাবে এবং পরিবারের সঙ্গে সময়টা ভালোই কাটবে। এটা হচ্ছে মেলা প্রাঙ্গণে ঢোকার মেন গেট। ভিডিওটি কেমন লাগলো তোমাদের তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমাদের সবাইকে 2026-এর শুভ রথযাত্রা জানাই। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ভ্রমণ এবং উৎসবের ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন ভ্রমণ এবং উৎসবের ভিডিও আপলোড নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভ্রমণ এবং উৎসবের ভিডিওতে আবার।